আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য আবারও একটি রান্না নিয়ে। কি রান্না করব? 15 রোজা চলে যাচ্ছে। বুট ভাজি আপনাদেরকে দেখালাম না, অথচ আমি প্রত্যেক দিন বুট ভাজি করতেছি। সেজন্য আজকে স্পেশালভাবে বুট ভাজিগুলো আপনাদের জন্য, চলেন দেখে আসি। এই যে সে ছোলা বা চনা বুট বা ছোলা, এটা আজকে সুন্দর মতো আপনাদেরকে দেখাবো কিভাবে ভাজি করলে খুবই টেস্ট হয়। এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে দিব পেঁয়াজ। বিসমিল্লাহ। দেখেন পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি এই যে রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা। রসুন বাটা আদা বাটা দিয়ে দিব, দিয়ে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিব। দিয়ে দিব নুন, জারনের গুণ। এই যে নুনটা অবশ্যই হিসাব করে দিতে হবে। এই যে নুন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা, যে কোনো ব্র্যান্ডের। দিয়ে দিব লাল মরিচ দিব না, দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ। যারা ঝাল বেশি খান বেশি দিবেন, কম খেলে কম দিবেন। দিয়ে দিব টমেটো। এখন লাড়া চিনি ছাড়া সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়ানো চাড়ানো হলে একটু পানি দিয়ে দিব। নাড়ানো চাড়ানো প্রায় পানিগুলো শুকে যাচ্ছে, আমি এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর মতো মশলা টমেটোকে সুন্দর মতো কষিয়ে নিব। মশলা এবং টমেটোকে সুন্দর মতো কষিয়ে নিব। এখানে আমি সিদ্ধ করা আলু আমি হাতে ডলে নিছি, বেশি না, আধা ডলা করে রাখছি। এখানে কষানি হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মশলাটা সুন্দর মতন কষানি হয়ে গেছে। দিয়ে দিব ছোলা বা বুট, যেটা আপনারা বলেন, ছোলা বা বুট। এখানে দেখেন শুধু এটা না, আমি এটার সাথে এই যে এগুলো তো সব মশলা দেওয়া হয়েছে। আপনারা বলুন এইভাবে তো আমরা রান্না করি বাসায়। এই যে ভেজে রাখা গুঁড়ে করে রাখা জিরার গুঁড়ি, ভেজে রাখা গুঁড়ি করে রাখা জিরার গুঁড়ি প্লাস ম্যাজিক বা ম্যাগি মশলা। এই যে মশলা দেখেন, এরকম ম্যাজিক বা ম্যাগি মশলা আর হচ্ছে জিরার গুঁড়ি লাস্টে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য পানি দিয়ে ভুনা করে নেব। এই যে স্পেশাল বললাম না আপনাদেরকে, এভাবে করে জিরার গুঁড়িটা গুঁড়ে করে রাখলে তেলে, এরপরে ম্যাজিক মশলা দিলে খুবই মজা হয়। আপনার দেখতেও ভালো লাগে, খেতেও খুবই মজা হয়। দেখেন এই যে আমি এগুলো দিয়ে দিছি। এখানে 2টা আলু থেতো করে রাখছিলাম, সিদ্ধ করা আলু বুটের সাথে সিদ্ধ একসাথে করে ফেলছিলাম। এটা দিলে গ্রেভিটা একটু সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, গ্রেভিটাও খুবই সুন্দর হয়। এই যে আমি এখন এভাবে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনা দিয়ে দিব। এটা আপনি 10 মিনিট বা 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন 5 মিনিট পরে আপনাদেরকে সেই চনাটা দেখাচ্ছি। দেখেন খুবই সুন্দর কালার চলে আসছে, তেলা কালার। এভাবে আপনারা একবার বাসাটা ট্রাই করবেন। আর নামানোর পরে ধনে পাতা পুদিনা পাতা এগুলো দিয়ে খাবেন। তাহলে দেখে নিলেন খুবই সহজে আপনার চনা ভুনা, স্পেশাল চনা ভুনা দেখে নিলেন। হ্যাঁ, বুট ভাজি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এভাবে বানাই আপনারা বাসায় ট্রাই করবেন, কমেন্টসে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন, আমার পরিবারের জন্যও দোয়া করবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।